আদার বেদিয়া তৌহিদি রোশনি আজিকে আসিল দরাতে দুলে নুরি দুলাল জান্নাতি হেলাল আম্মা আমেনার কুলেতে দুলে আমেনার কুলেতে পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করব পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে পানির ঝর্ণা ছুটে যদি কোনো মুসা নবীর কোনো উম্মতে হয় যে তোমরা নবীর ইলা কোনো মুজিজা আসেনি আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে জবাব কিতা দিবা আজকের পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করে পাথরের মাঝে পাথরের ভিতরে অনেক সময় বাষ্পীয় পানি ঢুকতে পারে আবার কিছুদিন বাদে পাথরের ভিতরে তো পানি বার হইতে পারে যে ভাইয়াইন মাধব কুণ্ডত গেছেন অথবা অন্য কোনো জল প্রবাহ জন্নাত গেছেন আপনি দেখছেন যে পাহাড় বাইয়া বাইয়া পাহাড় তো সারা বছর পানির ঝর্ণা দিয়া পড়ে আপনার বিবেক আমার প্রশ্ন পাহাড়ের উপরে কি কোনো নদী খাল বিল কিচ্ছু আছে যে হন্তনে পানি আইয়া পড়ে মাতই না দেখি কোনো নদী আছে আপনি কইবা আমি উঠছি না আমি আব্দুল্লাহ উঠছি আমি উঠছি মাধব কুণ্ডর পাহাড়ের উপরে আমি উঠছি পানি আও খান্তনে দেখতই কোনো খাল নাই কোনো বিল নাই কোনো সমুদ্র নাই পাথরের পাহাড়তনে পানি আয় সারা বছর হইতনে আজকের বিজ্ঞানী যেন কর বাষ্পীয় ইয়া কুয়াশা দে বৃষ্টি দে এই পানিগুলা এক সময় বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে আরবার ও পানিগুলা সারা বছর নির্জু হইয়া নিজে নিজে আস্তা বছর দেখা যায় পাথর তনে পানিগুলা ঝর্ণা হইয়া পড়ে দুনিয়ার মানুষে যদি প্রশ্ন করে এ মুসা নবীর উম্মত তোমরা নবী পাথরের মাঝে আঘাত করিয়া ঝর্ণা ছুটাইছেন মানলাম তোমরা নবীর মুজিজা যথেষ্ট সম্মানী কিন্তু আমার নবীর মুজিজা তো পাথরের উপরে নাই বরং আমার নবী তো ও নবী যে নবী তার সঙ্গী সাথী লইয়া হুদায়বিয়া নামক স্থানও গিয়া তাইন এক সময় আঁকটিসলা প্রায় ১৫০০ সাহাবি তান সাথী আসলা এক সাহাবি কইন ইয়া রাসূলুল্লাহ খাইবার পানি নাই ব্যবহার করার পানি নাই ওযু করমু পানি নাই নবী গো আমরার পানির সংকট দেখা দিল নবীজি ফরমাইন কোন একটা পানির মশ কানো যেটার মাঝে সামান্য পরিমাণ পানি আছে এমন একটা মস্ক আনি আল্লাহর হাবিবের হাতে দেওয়া হইলে আমার নবী যে মস্কর ভিতরে মস্ক পানির ব্যাগ পানির অনেক মুরব্বীর চকুত পড়তে পারে যদি আর ফার ময়দানা হঠাৎ ভাগ্যওয়ালা আমি ফাইল ইসলাম এখন বুঝলেন ছাগল বা বকরি ও তার চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইল যে একটা পানি দরেও বেশি প্লাস চামড়ার ব্যাগের মাঝে পানি ঠান্ডা তাকে তুলনামূলক পানির মস্ক ছোট বড় হইতে পারে সাহাবিয়া কইল আমি দেখলাম দয়াল নবীজি এই মস্কর মাঝে বা পানি পাত্রর মাঝে আমার নবীজির হাত মোবারক কান ঢুকাইলা যেমনে হাত ঢুকাইলা সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা আরম্ভ হইছে নবীজি কই সাহাবী হল যারা পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো আমরা পানি সংগ্রহ করাত লাগলাম পানি পান করলাম পানি সংগ্রহ করিয়া রাখলাম আল্লাহর হাবিবর সাহাবী কইন এদিন আমরা 1400 মতান্তরে 1500 সাহাবী আসলাম কিন্তু নবীজির হাত মুবারকে যে যা পানি বার হইছে এই 1500 মাইসে নবীর হাতর পানি পাইয়া খুশি হইছি শান্তি হইছি যদি এদিন আমরা 1,00,000 মানুষও থাকতাম আমার বিশ্বাস নবীজির হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটছিল
1,00,000 মানুষের লাগিও নবীজির হাত মোবারকর পানি যথেষ্ট হইত। রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. صدق الله العظيم. درود شریف پڑھو کا صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله يا رحمة للعالمين أنت شفيع المذنبين. أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার সুনামধন্য এলাকা শিমুলতলা গ্রামবাসীর উদ্যোগে পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাম ও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ তৈমুস আলী সাহেব, হজরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, ছাত্রবন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানু রব্বুল ইজ্জতর কুদরতি দরবার লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমরারে মায়া করিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে দুনিয়ার সমস্ত ভেজাল তনে মুক্ত করিয়া শান্তি মনে আল্লাহর ঘর আইয়া নবীজির শান, নবীজির মান মর্যাদার মাহফিল, দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কুরআন হাদিস প্রেমিক ভাই হলর লগে এই মাহফিল শরীক হইতে পারছি। আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম, তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন কুল কায়নাতর নবী, নবী অখলর নবী, রসুল অখলর রসুল, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, দু জাহানোর বাদশাহ জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আমরা কাঙ্গাল হলর নাম দরি দরি নবীজির খিদমত লক্ষ কোটি দুরুদ সালাম কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা প্রথমত ঈদে মিলাদুন্নবী ইসলামের মাহফিল, দ্বিতীয়ত এই মাহফিলটা আল্লাহর মায়ার বান্দাবান্দি হলর মুর্দেগানের ইসালে সওয়াব। যেহেতু দুইটা বিষয় সমন্বয়, আমি গুনাহগারে আয়াতে কারিমা পড়ছি দুই বিষয়ের সামনে রাখি। মানব জীবনে মানুষের যথেষ্ট ব্যস্ততা থাকে, আপনার মতো সম্মানী মানুষ হলর এই সমাজত যথেষ্ট সময়ের দাম আছে। দুনিয়ার যত মানুষ আছে, কোনো মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় অনেক সময় বেকার চক্কর দেয়, কিন্তু তারে মাথাইলে বোঝা যায় তার বেটারও খামর অভাব নেই। ঠিক না? না, এটা দুনিয়ার এক নিয়ম। আপনার যতই ব্যস্ততা থাকে না কেন, সব ব্যস্ততা ফেলাই একদিনই জমিন ছাড়িয়ে যাওয়া লাগবে, ই কত তো ঠিক মাতকা। আপনার জগতে বহুত ব্যস্ততা আছে, আপনার ভুয়াবুলির চিন্তা, আপনার সংসার, আপনার ব্যস্ততা, আপনার দুনিয়াদারি, বিভিন্ন তালি আপনার ব্যস্ততা আছে। কিন্তু এই ব্যস্ততা একদিন আপনার চিরদিনের লাগি শেষ হয়ে যাবে। আপনার এই ব্যস্ততা থাকতো নাই, একদিন এমন হইব যে আপনারে লিয়া ই বাড়ির ই ঘরের কিছু মানুষ ব্যস্ত হয়ে যাবে। আর যেদিন আপনারে লিয়া ব্যস্ত হয়ে যাবে, এদিন আপনারে চিরদিনের লাগি একাকিত্বর এক গড় নিয়ে আপনারে রাখা হয়েছে। খোদান ঠিক নি ভাই? মাত বুঝা যাত। যারা জোয়ান আছে তারা মরতো না, তারা মোটামুটি এক চিন্তা পালা আছে, কারণ জোয়ান হইলে তো মরা লাগে না। ও আজকে অন্য দুগুরে সরম দিয়ে আইছি বলে, ও যে নাটুর উড়ে ফ্রেন্ড ফিনতে বাজারে দিবার হইলে তোর মুনাজিবে দিল কি লাভ আছে।
পয়লা জিগাইলাম হিন্দু না মুসলমান, কই মুসলমান। আফসোস হাসাবরি হুক্কা ও যেন আটুর উড়ে ভেন তুলি আমার বাইকে চক্কর দেন, আল্লাহ না করুক এই সময় তো তার মৌত হইতে পারে, মাতই না চাও। কিন্তু এই মৌতটা তার লাগি শান্তির ঠিকানা দিব না অশান্তির ঠিকানা দিব, এটা খুব সতর্ক। দুনিয়াতে আপনার যতই ব্যস্তই না খেনে, এই ব্যস্ততার অবসান একদিন আপনার ঘটবই ঘটবে। যদি এই ব্যস্ততা শেষ হওয়ার আগে, দুনিয়ার এই ক্ষণস্থায়ীর ব্যস্ততা শেষ হওয়ার আগে যদি পরকালীন চিরস্থায়ী শান্তি আপনি যদি শান্তির পথে যদি আপনি না হাঁটেন, আপনার জিন্দগি যদি না চালায়, তাইলে এমন একদিন আইব আপনি এক ফস্তানিত পড়বা, আফসুস, একটা আফসুসও পড়বা, আক্ষেপও পড়বা, ফস্তানিত পড়বা। আর এই ফস্তানিটা আল্লাহ না করুক আপনার লাগি বড় লম্বা জীবনের সঙ্গী হয়েছে। আমার কথা বুঝেন নি সাহ। আবু জেহেলে আজ ১,৫০০ বছর ধরে ফস্তার, আবু জেহেলের ফস্তানি শেষ হয়েছে না, আর কিয়ামত পর্যন্ত ওইতো না। মাত বুঝেননি? আবু জেহেল, উতবা, সাহেবা, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, কারুন যতটা আছে ইতায় ফস্তাইরা কিয়ামত পর্যন্ত ফস্তাইবা বলে? জি না, কিয়ামত পর্যন্ত ফস্তাইবা, এর বাদে কিয়ামতের ময়দানে উঠিয়া চিরস্থায়ী ফস্তানির তারা একদিন লাগি দিব, যে ফস্তানির কোনো শেষ নাই। আমরা তো মার্শাল্লাহ একটা পুঞ্জি আছে, আমরা একটা পোকা কিতা আছে, পুঞ্জি আছে। পুঞ্জি কিতা? আল্লাহর দেওয়া দৌলতে ইমান আছে। সুবহানাল্লাহ। হয়তো আমি নেকি কম করতে পারি, আমার ভাইয়ে নেকি বেশি করতে পারি। আমি হয়তো গুনাহগার, কিন্তু আমার ভাই বেশি নেকগার। কিন্তু একটা পুঞ্জি আমরা সবর আছে, একটার নাম হইল দৌলতে ইমান। আর ও পুঞ্জি থাকার কারণে আল্লাহ না করুক যদি আমি এমন কোনো কাজ করি, তে সাময়িক ফস্তানি আমারও লোক ধরব, কিন্তু একদিন এমন হয়ে যাব আল্লাহর দয়া, 1 বছর হোক আর 100 বছর আর 1,00,000 বছর হোক, আল্লাহ না করুক যদি আমি দুজকি ওই যাই, তো ইমান থাকার কারণে নবী কামলিওয়ালা রুসিলা একদিন আল্লাহ আমরা রে জাহান্নাম তনে উঠাইয়া চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করিলে। আর এই শান্তির ঠিকানা পাইবার লাগিও আজকের এই হাজিরি, আজকের এই উপস্থিতি। মাদকা যাব মিলাদুন নবীর মাহফিল করার উদ্দেশ্য, ইসালে সাহাবের মাহফিল করার উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, তাফসিরের মাহফিলের উদ্দেশ্য, ও বিরাট সুন্নি মহাসম্মেলনের উদ্দেশ্য, আরও দস্তারবন্দি সম্মেলনের উদ্দেশ্য, যত মাহফিল ওগুল করিয়া থাকেন সব মাহফিলের একটা মুখ্য উদ্দেশ্য হইল আমরা যারা বইমু এরা নেকগার, দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালা বইমু। আর অক্তনে আল্লাহ যদি মায়া করিলেন তাইলে আমরা চিরস্থায়ী ঠিকানা জান্নাতর পথে আমরা লোক ধরব। সুবহানাল্লাহ। ওলা লাইন যাও। এই কারণে আজকের যে দুইটা বিষয়ের সামনে মাথা খুব জরুরি। 1 নম্বর বিষয় হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করি হোক্কা শব্দটা কিদা? পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই কথা রেখে অস্বীকার করবার সুযোগ নাই। একটা শব্দ ছাড়ছি, হয়তো ওগুলিয়া কেউ ছাড়তেও পারেন, লাগাইতেও পারেন। শব্দটা হইল ঈদ। আমার মাতে একটু তেড়া হয়ে জানি না কি তার জবাব দেন জান। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাল রেখে অস্বীকার করতে পারতাম না। কৌমির হুজুরে পারবা, না সরকারি হুজুরে পারবা, না ফুলতলি হুজুরে পারবা, কোনো হুজুরে অস্বীকার করা সুযোগ। আর যদি কেউ বুঝিয়া অস্বীকার করিলেন তাইলে তার ইমান রইব কিনা তাই নিজে নিজে জানি আইবা। কারণ মিলাদুন নবী আব্দুল আহাদের মিলাদ নাই, মিলাদে আব্দুল সালাম নাই, মিলাদে আব্দুল আহাদ নাই, মিলাদে আব্দুল সত্তার নাই, শামীম আহমদের মিলাদ নাই, কলিম আহমদের মিলাদ নাই, আব্দুল কাইমর মিলাদ নাই। ই মিলাদ মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর জন্ম। আর নবীর জন্ম অস্বীকার করিয়া যাইবার সুযোগ আছে? মাতকা নবীর জন্ম স্বীকার করার সুযোগ আছে নি? মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু অস্বীকার করতে পারতাম না, অস্বীকার করতে পারতাম। হয়তো আমার অনুষ্ঠান আপনার মনোপুত না, আপনি এগুলো চরি কইতা নাই।
আপনার অনুষ্ঠান আমার মনোভূত না, আমি শরীক হইতাম না, কিন্তু না মানিয়া উপায় নাই। সুবহানাল্লাহ। এমন একটা সাবজেক্ট একটা না মানিয়া উপায় নাই। বাল্লা করে বুঝুন যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির জীবনের লগে, আমার নবীজির জিন্দেগির লগে, জীবনীর লগে দুইটা শব্দ সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনিভাবে নবীর সিরত উম্মতর লাগিয়ে অবশ্যই পালনীয়, করণীয়, অনুসরণীয়, অনুকরণীয়, অবশ্যই অনুসরণ করতে হইব। না মানিয়া কোনো উপায় নাই, হোক না মানিয়া কোনো উপায় নাই। যদি আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করি, তাইলে সিরতুন নবী না মানার কোনো সুযোগ, নবীর সিরতরে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ সিরতরে অস্বীকার করিলায়, সিরতুন নবী বাদ দিলায়, তাইলে হে আরেকটা পথ পাইব। ই পথ হইব শয়তানের পথ। ই পথ হইব কার পথ? শয়তানের। আর শয়তানের পথে চললে আল্লাহ কুশনা বেজার, মাত্তা নাই। আল্লাহ কুশনা বেজার। আমরা আল্লাহরে বেজার করতাম চাই না কুশ করতাম চাই? আল্লাহরে কুশ করতে হইলে আল্লাহ যারে নবী বানাইয়া পাঠাইছেন, ও নবীর আদর্শরে অনুসরণ করিয়া চললে আল্লাহ খুশ হইবা। সুবহানাল্লাহ। আর ও নবীর আদর্শ মানিয়া চলার নাম হইল সিরাতুন নবী মানিয়া। মাত বুঝেন কিনা জানি না। নবীর আদর্শ মানা মানি সিরাতুন নবী মানা। সিরাত শব্দের অর্থ কি? সিরত, দয়া করে শব্দটা হোক। সিরত, সিরত শব্দের অর্থ কি? শাব্দিক ভাষায় সিরত বলতে কি বুঝে? সিরত অর্থ আদর্শ। দয়া করে শব্দটা কিনা? সিরত অর্থ, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ আদর্শ, সিরত অর্থ খাজ, সিরত অর্থ একজনের চরিত্র। খাস সিরত, সিরতুন নবী, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর কর্ম। জুড়ে হন সুবহানাল্লাহ। যদি সিরত কইয়া আমার নাম আইতো তে আমার সিরত, কিন্তু আমার সিরত তো আদর্শ নাই, মাত্তা নাই। আমরা যার সিরত মাতি আর এন সিরত হইল পবিত্র। সুবহানাল্লাহ। এন সিরত কিতা? এন আদর্শ কিতা? এন গোটা জীবনীটা পবিত্র। এর আমরা সিরতুন নবী কইতে কই পবিত্র সিরতুন নবী, পবিত্র মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমার আপনার সিরত, আমার আপনার আদর্শ, আমার আপনার জীবন সত্যি কি পবিত্র? মাত্তা নাই। জি না। কেউ ডরাইয়ে মাতুই না জানো হাসান স্বীকার করুক, যত বড় পরেজগার হোক, তার চরিত্রের কোনো সার্টিফিকেট নাই না? আছে? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আসেনি? আমার যুবক ভাই জুড়ে আসেনি? খেয়ে দিছ আর তুলিয়া খেয়ে দিছ, খেয়ে দিছ নবীর চরিত্রের সার্টিফিকেট দিছ। ওয়াইন্নাকা লাআলা মাশাআল্লাহ খুলুকিন আযীম, খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্রের সার্টিফিকেট দিছেন কে? এমনকি নবীর পরিবারের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিলেছে। এটা খুব সতর্ক। আমরা কারবালার সময় আইলে একটা আয়াত পড়ি, কারবালার মাহফিল হইলে আমরা একটা আয়াত পড়ি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় হে নবীর পরিবার, আল্লাহ তোমাতান রে পবিত্রর চেয়ে আরো পবিত্র করছে। বড় করে কয় সুবহানাল্লাহ। তাইলে এই নবী পবিত্র নাই? মাত্তা নাই। নবী পবিত্র নাই? পবিত্র। নবীর আদর্শ
পবিত্র, নবীর কর্মপদ্ধতি পবিত্র। এই কারণে আজকের পৃথিবীর যত শিক্ষিত জন আছে, একেবারে দুনিয়ার বাসা বাসা বিজ্ঞানী, দুনিয়ার বাসা বাসা শিক্ষিত, দুনিয়ার বাসা বাসা সায়েন্টিস্ট, দুনিয়ার বাসা বাসা বিজ্ঞানী যতটা আছেন সব একদিকে রাখা। আদম নবী তনে শুরু করিয়া একেবারে ও এরিস্টটল তনে লাগাইয়া ধেরা ধেরা বড় আইসন সব ধর্মর সারার এক গালাবাই দি রাখা। আর সবর বেলায় আমার নবীর একদিকে খাড়া করক্কা। সারা জগতের মানুষের চেয়ে আমার নবীর আদর্শর সার্টিফিকেট আলাদাই না আলাদা? আলাদাই না আলাদা নাই? এর দায় তালামিজের ভাই আনতে একটা স্লোগান দে, বড় সুন্দর, বড় সুন্দর একটা কথা কয়, নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবিঈন আউলিয়া, যে পথে চলেছেন সে পথে আজ মুরা চলিলাম। সুবহানাল্লাহ। বড় কঠিন একটা কথা। যেই জমিনে একেবারে ডারউইনের মতবাদ, এরিস্টটলের মতবাদ, আইজম হাটের মতবাদ, দুনিয়ার যত বড় বড় বেটাই নাইছেন, সারার চরিত্রের একদিকে রাখক আর আমার নবীর চরিত্র একদিকে রাখক। নোবেল পুরস্কার প্রাপ্ত হলোর একদিকে রাখক, নবীর একদিকে রাখক। না বিজ্ঞানের দিক তনে, না আইনের দিক তনে, না বিচারের দিক তনে, না পরিবারের দিক তনে, না সামাজিকতার দিক তনে, না সংসারের দিক তনে, না দুনিয়ার কোনো একটা দিক তনে আমার নবীর মর্যাদার উপরে খেউরে তোলার কোনো সুযোগ, কোনো সুযোগ। কারণ এই নবীর চরিত্র সার্টিফিকেট বিষয় শেষ। এর দ্বারা যদি আপনি জীবনে সফলতা চান তাইলে নবীর অনুসরণ করতে, আর নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানিয়া চলা। সুবহানাল্লাহ। সিরাত শব্দের অর্থ আদর্শ, দয়া করে হোকা। সিরাত শব্দের অর্থ, সিরাত শব্দের অর্থ কর্ম, সিরাত শব্দের অর্থ জীবন। খার আদর্শ, খার কর্ম, খার জীবন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন আশা করি সিরাত বুঝছেন কিছু মাতকা। সিরাত ছাড়া আমরা জীবনে চলার কোনো সুযোগ আছে? আপনার একটু বাচ্চা জন্ম নিছে, যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকে তাইলে তার জন্মের সাথে সাথে আপনি সিরাতর অনুসরণ করতে বাধ্য। দুনিয়ার ডাক্তারে আপনারে কইব লেখিতা করতাম বলে বাচ্চারে নাভি কাটিয়া টিস্যু দিয়া গতর মুছিয়া দিলাইছি শেষ। কিন্তু এটা অন্য ধর্মর লাগি হইতে পারে, আমার লাগি না। আমার লাগি নাভি কাটিয়া দিবাই, টিস্যু দি ফুসিয়া দেওয়ার নাইলে গোসল করিয়া পবিত্র করিয়া দিবাই। কয় লাখুর খাম হইল আমার নবীর আদর্শ। এই বাচ্চারে আল্লাহর ওয়াস্তে ডাইন খানা আজান দিমু, বাম খানা কামত দিমু। তাইলে জীবনের শুরুতনে নবীর সিরত আছে। আল্লাহ ওয়াস্তে মাত্তা নাই চাব জীবনের শুরুতনে। ঠিক যদি ও মানুষটা মারা যায় 100 বছর বাদে, কবরও তৈতে সময় তারে যেন আপনি গোসল দেওয়াইবা, তৈতে সময় তারে এর আগে যেন আপনি খাফন বিন্দাইবা, তৈতে সময় আপনি তার যে জানাজা করাইবা, এমনকি তারে নিয়া যখন করাল তো কবর লামাইবা। মাত বুঝাইতে পারছি? করাল চলে লামাইবা। সারাটা পদ্ধতি আমার নবীর দেখাইয়া দেওয়া পত্নী না না? মাত বুঝই নানি ভাই? সারাটা পদ্ধতি খেয়ে দেখাইয়াইছ, দূরে খেয়ে দেখাইয়াইছ। আপনি গোসল কিলা দেওয়াইবা, আপনার মন গড়া গোসল দেওয়াইলে হইতো নাই। আপনি আঙ্গুলের নখ কিলাল করবা, আপনি ডেলা কুলু করবা, অজু করাইবা, এর বাদে তান্ডে গোসল দেওয়াইবা। গোসল দেওয়াইতে আপনি কয়বার খাইত করতা, কোন দিকে খাইত করতা, সম্পূর্ণ আপনারে আল্লাহ নবীর পদ্ধতি বাতাইয়া দিব। এর বাদে খাফন মিন্দাইবা, খাফন মিন্দাইতে কাপড় খান কোন সাইড আগে উঠবো, কোন সাইড বাদে উঠবো, পাওয়ার দিক কিভাবে বান্ধিয়া রাখবা, মুখর দিক কিলা ভর্তি দিয়া রাখবা, সম্পূর্ণ পদ্ধতি আমার নবী দেখাইছনি না দেখাইছনি? দেখাইছেন না দেখাইছেন না? ও জন্ম হয়েছিল 100 বছর আগে, শুরুত নবীর সিরত। আজকে তান রে মরার বাদে কবরত হইবার সময় নবীর সিরত আসেনি না নাই? আসেনি ভাই? মাশাআল্লাহ। তৈ দিতাম ও ইয়া তৈ দিয়ার আমি কই বড় তৈবার সময় কিন্তু আমার বাপর নামর কিচ্ছা কইয়া গানুন কইয়া তৈমু না। ওখানে আমার নবী শিক্ষা দিয়া গেছে, আল্লাহর নাম লইয়া নবীর তরিকা মতো রাখো। এটা আমরা একটা শব্দ বলি,
বিসমিল্লাহি ওয়া আলা, একটু জোরে কোয়া যায় না নি ভাই? বিসমিল্লাহি ওয়া আলা, কার নামে তৈছি? বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামের উপর। জোরে কোয়া সুবহানাল্লাহ। মিল্লতে রসুল, নবীর তরিকা মতো। সুবহানাল্লাহ। ইনা দুইটা তর্ক আনইন, এক তর্ক আনইন বন্দারে তৈছি নবীর তরিকা মতো, আরেক তর্ক আনইন বন্দার গোটা জীবনটা হইল আল্লাহ নবীর তরিকা মতো। না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। আশা করি মনে করি কথা বুঝি লাইছো। যখন কবরে তৈ দিলাম তোর বাদেও খাম শেষ নি? মাত্তা না, তোর বাদে খাম শেষ? জি না। যেই লাস্টে উঠিবা অথবা যেন কবরে লাম্বা, এর একটা দায়িত্ব আছে। ফাওয়ার গুড়ির বান ছুটাইয়া দিবা, মুখর মাথার সাইডর বান ছুটাইয়া দিবা। বন্দার চেহারা আছে সুজা আসমান মুখা খাড়া, ওই সময় তার মুখটার একটু খাইত করিয়া কিবলামুখী করিয়া তৈবা। না বাবা এনজুরে কইতা না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল ও জন্মের দিন 1901 ইংরেজি বেটার জন্ম হয়েছিল আর 2000 বেটার মৃত্যু হয়েছে। 100 বছর বাদে জীবনের শুরুটাও নবীর উম্মত হিসাবে সিরত দিয়া, জীবনের শেষটা হইব সিরত দিয়া। তাইলে সিরতুন নবী না মানিয়া কোনো উপায় আছে? মাশাআল্লাহ। দেখেন একটু শক্ত করলাম জানেননি, আমরা কিছু বন্ধু হলে কইন যারা মিলাদুন নবী পালন করে এটা সিরাতুন নবী মানে না। ও কারণে কইলাম যে জানি না আমার ভাই বুঝিয়া কইনি না, আন্দাজে কই। আব্দুল্লাহ আদর পাঞ্জাবি, আপনার পাঞ্জাবি, আপনার টুপি, আমার টুপি, এগুলো আমরা ব্যক্তিগত সাইনবোর্ড তো। আর ভাই বাজারে এক টুকরা গজর কাপড়ের গজর দাম 30 টাকা আছে। একেবারে নর্মাল কাপড়ের গজ যদি 30 টাকা ইয়ে থাকে 25 টাকা। এক টুকরা সবুজ কাপড় লইল আমার ভাই 1 গজ কাপড়। আরবার মাত্র 1 পাওয়া গজ লাল কাপড় লইয়া ও সবুজ কাপড় খানোর মাঝখানো একজোড়া বলল্লা খান জাগারে খাটিয়া আর লাল খান সাইনবোর্ড লাগাই দিছে। ইকান আর সাধারণ সবুজ আর লাল কাপড় রইছে না। জানি না বাসা বুঝাইতে পারছি। মাত্র 25 টাকার হইতে পারে কাপড়, ইকান ওইতে পারে বিশ্বনাথর বাজারের, ওইতে পারে আমার মায়ের পুরানা শোকেশর। এখান সবুজ কাপড় 1 গজ কাপড়, টেবিল ক্লথ লাগান 1 গজ কাপড়। আরবার 1 টুকরা পুরানা লাল কাপড় হইতে পারে, 1 টুকরা পুরানা লাল কাপড় একটা গুলমুল বলল লাগান। ও সবুজ কাপড় মাঝখান খাটিয়া আর ও লাল কাপড় খান গুলমুল করিয়া ও মাঝখানও লাগাই দিছি। এখন আর ইকান কাপড় লইছে না, ইকান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় মাত্তা নাই। হাসা কইছি নি বাবা ভাই, বুঝিয়া তার লোক হাসা কইছি নি। এখন ই কাপড় ইকান আর সামান্য কাপড় হয়েছে তো। হ্যাঁ, যদি মনে করেন সামান্য, আপনার আমি 1000 টাকা না 1 লাখ টাকা দিব। আপনি একটু মানুষ সমাজও পারলে বিশ্বনাথর ফুলের উপরে গিয়া ও খাবড় কান্দে, ও যেখান পতাকা বনছে ও ওখান রে আপনি পাওয়ার তলাত পালাইয়া একটু মাটিত পালাইয়া লাতি আইলাইন জানো, দেখবানে আব্দুল্লাহ দে আর বিশ্বনাথর মানুষে কেস দেওয়া লাগতো না। চাচা সরকারবাদী কেস মাত বুঝছই না। ইখান সামান্য খাবড় হইতে পারে, কিন্তু এখন হয়ে গেছে এখান বাংলাদেশের জাতীয় পতাকা। ঠিক এই কাপড়টা যদিও কাপড় হইতে পারে, এই কাপড়টা যদিও কাপড় হইতে পারে, কিন্তু ইগু আমার মাথাত, আপনার মাথা তো আর বাদে ইগু আর কাপড় লইছে না। ইগু আমার নবীজির এক সাইনবোর্ড হয়ে গেছে, একটা হয়ে গেছে সিরতুন নবী, আমার নবীর আদর্শ। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছি নি? ই পাঞ্জাবি কার আমার লেবাস নাই, ইগু আমার পরিচয় নাই, ইগু আপনার পরিচয় নাই, ইগু বংশের পরিচয় নাই, ইগু জাতর পরিচয় নাই। ইগু হইল নবীজির একটা সাইনবোর্ড, ইটা হইল নবীর আদর্শ, ইগু হইল নবীর সুন্নত। ই পাঞ্জাবি একটা দিয়া বুঝা যায় আমি নবীরে অনুসরণ করি। জুড়ে হন সুবহানাল্লাহ। তাইলে আমি সিরাতুন নবী মানিনি, এর বাদেও কইতা নাইনি মানিন না মানি না। জুড়ে হোক আমরা সিরাতুন নবী মানিনি। দাড়ি চাই না আমার মুখের দাড়ি,
না আমি কইতাম পারবো আমার গোষ্ঠীর পরিচয় চাই মাত্তা না আপনার মুখর দাড়ি গোষ্ঠীর পরিচয় চাই না নবীর সুন্নতর পরিচয় সিরাতুন নবী সুবহানাল্লাহ কইনা কিন্তু মনে রাখার বিষয় সিরাতুন নবী ছাড়া যেমনি ভাবে জান্নাতও যাওয়া যায় না সিরাতুন নবীর অনুসরণ না করিয়া কোনো উম্মত জান্নাতি হইতে পারত নাই আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া কোনোদিন সিরাতুন নবী পাওয়া যাইত না বুঝিয়া থাকলে হান্না কইন জানো কিছু সিরাতুন নবী ছাড়া জান্নাত কোকা সিরাতুন নবীর অনুসরণ ছাড়া জান্নাতর আশা করা যায় জান্নাত যাইবার কোনো পথ নাই আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার কোনো পথ মিলাদুন নবী মানতে বাধ্য লেতে বেজাল গানো বলে বেজাল ঈদ গুলো আমার মাথে গালি আইবা আমি খান গুলামে চিন্তা করি পাইছি আওটাত বেজাল নাই যদি আপনি সুন্দর মনে মানতে চাই এখন যদি হজাক গুমো তখন তো আর জীবনে কই গোদাদি বাড়িয়ে গুম ভাঙাইতে পারত মাত উচ্চই না মনে করে হজাক গুমো থাকলে কেউ গুম ভাঙাইতে পারে আপনি 3 রাত করে রোজা করি ঘুমা একবার 2বার 3বার 6বার ডাকা বাদে আপনি এমনিও ঘুম ভাঙিছে কিন্তু এ বেটা নিয়ত করি ঘুমাইছে শুনছে বাড়ির বেটা আজকে টেকার লাগি আইব টেকা পাইতো 13,000 গড় কইয়া উঠিছে যদি আইয়া ডাকই পয়সা আমি ঘুমো ফিরিয়া যাইবা কি হে বেটা নিয়ত করি উঠিছে হি বেটা করবা রুইসে উঠতে করবা তারা কইরা ডাকই না জানো এখন বেটাই গিয়া ডাক আরম্ভ করছে হে ভিতরে ভিতরে কইসা স্যার ডাকিয়া সরখা তৈ যা ফুর কেতিয়া ছাড়ি দাও বাপর ঘরের মতো ঘুম ভাঙতো নাই এতে আমারে ফুর কেতিয়া ছাড়ি দিয়েছে হজাক ঘুমরে আপনি হজাক কথা মাত বুঝাইতে পারছি না এটা বুঝার স্বার্থে মানতে বুঝিয়া জবাব দিন জানো আল্লাহর ঘরে বইছেন আমার মুখ চাইয়া জবাব দিন না জানো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মের যে বিষয় আসে মিলাদ শব্দের অর্থ তো জন্ম মাত্তা নাই মিলাদ শব্দের অর্থ জন্মের সময় জন্মের সময় অথবা জন্মকালীন ঘটনা বলি আপনি যেটা যে সময় লাগাইব একটা মিলাদ মাউলুদ মাউলিদ যদি আপনি মনে করেন জন্মের বিষয় আলহামদুলিল্লাহ জন্মের সময় আলহামদুলিল্লাহ জন্মকালীন ঘটনা বলি আলহামদুলিল্লাহ প্রশ্ন হইল মিলাদর আলোচনায় নবীজির জন্মর আলোচনায় কি সত্যিকার অর্থে ইমানদারর ভিতরে বালা লাগে না খারাপ লাগে আমি আগে কইছি আরবার কইয়ার আমার মুখ সাহেব জবাব দিন না জান যদি মিলাদ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন বিষয় জন্মকালীন আলোচনা জন্মকালীন ঘটনা আমার সামনে কেউ কয় তখন আমার ভিতরে নবীরে দিয়া মহব্বত বাড়ে না কমে নবীর প্রতি আমার প্রেম ভালোবাসা জন্মে না দুশ্মনী পয়দা হয় নবীর প্রতি ভালোবাসা জন্মে না দুশ্মনী পয়দা হয় নবীর জন্মকালীন ঘটনা উনার বাদে মনের মাঝে আরাম মিলে না কষ্ট মিলে এই সময় আপনার খুব খান্দিতে জানে হয় না খুশি আয় একটু বাঙ্গি একটু বাংতাম নি একটু বাঙ্গি আদার বেদিয়া তৌহিদি রোশনি আজিকে আসিল দরাতে দুলে নুরি দুলাল জান্নাতি হেলাল আম্মা আমেনার কুলেতে দুলে আমেনার কুলেতে পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে একটা কলি হইলাম একটা জোর তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম
ওই নাম জপলে বুঝিতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। একটু দয়া করে চিন্তা করো। পয়লা কুর্যত আমি কইছি যে এমন এক অন্ধকার আছিল, এই অন্ধকারে বেদ করিয়া রহমতুল্লিল আলামিন যে সময় এই জমিনত তশরিফ আনলা, তখন নবীজির আগমনে অন্ধকারে আল্লাহ দূর করিয়া জগৎটারে আল্লাহর দিনর নূরের আলো দিয়া আলোকিত করেছে। এই কথাটা কি ঠিক? বুঝিয়া জবাব দেখ, এই কথাটা কি ঠিক? নবী যে সময় দুনিয়ায় তাইনি সময় কি অন্ধকার আছিল? মাতলা না চাব, আমার মাত বুঝইনি। আমি কইয়ার না, দুনিয়ার যত দলের আলিম আছেন সবরে জিকাও, আমার নবী দুনিয়ায় তাইবার আগর যুগরে খোয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। দয়া করে যুবক ভাই শব্দটা কিটা? আইয়ামে জাহিলিয়াতের যুগ। এর অর্থ কিটা বুঝছেন? অন্ধকার আচ্ছন্নের যুগ। এটা সিরতর কথা। অন্ধকারের যুগ অর্থাৎ হি যুগটা আছে আন্দায়। কি জাত আন্দায়? আসমানে সূর্য উঠতো নানি, চাঁদ উঠতো নানি, দিন হইতো নানি, তেখেনে আন্দায় খাওয়া হইল এই যুগরে। এর পিছনে যথেষ্ট কারণ আছে। এটা ইবলিশ শয়তান ছাড়া সব খুশ হইছে, আর মিস্টার ইবলিশ মিলাদর রাইত বেজার হইছে। মাতই না, আল্লাহর জমিনে সপ্তাহ নবীর আগমনে খুশ হইছে, আর মিলাদর রাইত বা নবীর জন্মে ইবলিশ বেজার হইছে। খেলে বেজার হইছে লিখার নগদ দিন চানিয়ে আইছে না, ই চিন্তা করার সময় নাই। কিলা ফুয়ারে বিদেশ পাঠাইতাম, হৌ টেনশনের মাথা খারাপ। মাত বুঝছই না, একদিন চিন্তা করছনি বলে মেসা বকলে অত ওয়াজ কইলা যে এই জমিনের মাঝে যতটা আছে সবটা নবীর আগমনে খুশ, আর ইবলিশ শয়তান মাত্তা না, ইবলিশ শয়তান বলা নাই কথা। আল্লাহ রসুলের আগমনে সৃষ্টির সবটা খুশ। পশু পাখি ডেকে বলে আজকে মুদের খুশির দিন, এ জগতে তাশরিফ আনলেন রাহমাতাল্লিল আলামিন। সবটা খুশ। ইবলিশ খানে বেজার, হে খানে খান্দে, খালি খান্দে না, কানতে 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 লুকাইবার লাগাবার না, লেফটিনো গিয়া গুত করলা। আরে ভাই, আমার হয়তো কথা কোয়ার সুন্দর নাই, এটা আপনি আসিবা, কিন্তু কিতাব বার করি দেখো কা লেফটিনো আমার ইয়া গাফাখানার মাঝে খোল্লা রাইয়া ইবলিশে কান্দে। কিতাল লাগে কান্দে, ওদিন জিকাইতে নানি লো ইবলিশ নবী দুনিয়ায় তাইলা তোর কোন অসুবিধা হইল? ইখান জিকালির দরকার নাই নিবা চাব। কোন মনে রাখুন যান, কোন ভাইয়ে কইতে আমার ভাই ও যে 2024 চলে, 2024 গণনা শুরু হয়েছে কৈতনে, কিতাবতনে গণনা শুরু হয়েছে, সেই কইতে পারবাই না। মাত বুঝইনি? ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যেদিন জমিন তনে উঠাইয়া আসমান নিচ লাগি হৌতনে ই জমিন ই 2024 বছর আজকে হয়েছে, হৌতনে গণা শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তলে যাওয়ার 570 বছর পর্যন্ত ই জমিন কোন নবীর আগমন ঘটছে? বড় করে কোন নবীর আগমন ঘটছে? কেউ আইসেন না, কেন সবার আওয়াজ শেষ। ঈসা নবী আসলা 2,23,999 নম্বর নবী, একজন বাকি রইসলা খাতামুন নাবিয়্যিন রাহমাতাল্লিল আলামিন, একজন বাকি রইসলা ইনলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই নবী আইবার আগে ঈসা নবী পর্যন্ত 570 বছর এই দুনিয়া আছিল নবী শূন্য। দয়া করে কোকা শব্দটা কিতা শূন্য? নবী শূন্য। নবী আসলা না কেউ জমিন, আর ওই যে নবী আসলা না ও বাকে দি ইবলিশ শয়তানে তার দলবল লইয়া
গাঁয়ে গাঁয়ে দেশে দেশে বাজারে বাজারে গড়ে গড়ে গিয়া ক্যাম্বেসারি চালাইয়া 570 বছরে ডিস্টার্ব দেওরা খেউ নাই, বাধা দেওরা খেউ নাই, এক সেটিয়া তার দলর কাম করছে। দলর কাম করতে 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 570 বছরে এই জমিনের মানুষরে এমন এক পর্যায়ে নিছে, শেষ পর্যন্ত মানুষে গুনাহ হারে হয় ওখানে বলি। আজকে সমাজে মানুষ বাদ হইল মদ খাওয়া গুনাহ ইকান মানুষে বুঝে, মাত্তা নাই সাব। জিনা করা বুঝেন না বুঝে না, গাঞ্জা খাওয়া গুনাহ বুঝেন না বুঝে না, মাটিয়া উরুজর নামে গান গাওয়া গুনাহ ইকান বুঝেন না বুঝে না বুঝে। এক সময় না হইছিল ই জমিনের মানুষে গুনাহ কি তাই ইকান বুঝতো না। মদ খাইতো বাদে, গাঞ্জা খাইতো বাদে, 1 টাকা লিয়া মাইর করিয়া মানুষে মানুষরে খুন করিলেন। 10 টাকা লিয়া 1 টাকা লিয়া মাইর করিয়া গোষ্ঠী কা গোষ্ঠী মারির যুদ্ধ চলতো, বছর কা বছর যুদ্ধ চালাইত। নারী জাতিরে পণ্য হিসাবে, বুগর সামগ্রী হিসাবে নারী জাতিরে শুধুমাত্র বুক করা যায় ওখান মনে করিয়া নারী জাতির ইজ্জত নষ্ট করতো। নাউজুবিল্লাহ। কুকুরে দিলা মা বোন চিনে না, গরুয়ে দিলা মা বোন চিনে না, পশুয়ে দিলা মা বোন চিনে না। এই সমাজের মানুষ এক সময় হলা মা বোন চিনত না, আপন ছেলে আপন মার লগে, আপন ভাই আপন বোনের লগে পর্যন্ত নাফরমানি গুনার কাজে লিপ্ত। আমার কথা বুঝাইতে পারছি নি? এত নিকৃষ্ট পর্যায়ে দেশ, এই জাতি, এই দুনিয়াটা গেছিল, যে কারণে উলামায়ে হযরতে মুফাসসিরিন ইকরামে এই যুগরে কইছেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। মক্কা শরীফ যদি কোনোদিন যায়, তাহরিম 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 কইয়া এক জায়গাতনে গাড়ি মানুষরে আয়সা মসজিদে লইয়া যায়, ঠিক ডাইন সাইডে একটা ওভার ব্রিজ আছে, নিচে দি চাইলে দেখবা একটা কবরস্থান আছে মক্কা শরীফ। ও মক্কা শরীফের ওই কবরস্থানও দেখেন জানো সাইডে দি সাইনবোর্ড লাগাইল আছে জিন্দা কবরস্থান। একবার বিবেকরে জিকান জানো বলে গান জিন্দা কবরস্থান খেনে বলে নবী দুনিয়াইতে এবার আগে এক সময় নারী জাতির ইজ্জত রে ইলা যখন মানুষের লুণ্ঠিত করা শুরু করছে, তখন আপনি বাপ হইয়া আপনার জীবন্ত মেয়েটারে নিয়ে আপনি গাত কুদিয়া অন্য কয় পড়তে। আমার মাত বুঝই নিবা চাও, এত নিকৃষ্ট হয়েছিল সমাজ। ও সময়, এই অন্ধকারের সময় আল্লাহর ইচ্ছা হইছে কুল কায়নাতর নবী, নবী আল্লাহর নবী, রসুল আল্লাহর রসুল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ জমিন দিয়া গোটা জগৎ আল্লাহর দিন ধর্মর নূরের আলো দিয়ে আল্লাহ জগৎরে আলোকিত করছে। এবার বড় করে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। তাইলে এই জমিন আমার নবী যে সময় আইছেন, এই জমিন তলে অন্ধকার দূর হইছে, আল্লাহর দিনের আল্লাহর নূরের আলো জমিন আলোকিত হইছে। ইকা নুনার বাদে আপনার মনে কষ্ট লাগে না বালা লাগে? মাত বুঝেন জানো? দুঃখ লাগে না খুশি হয়? জি খুশি হয়। আর একটা কথা মনে করাইয়া দিই, ঈসা নবীর উম্মত ঈসা নবীতে তার নবী ডাকে, মুসা নবীর উম্মত মুসা নবীরে তারা নবী ডাকে, ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীরে তারা নবী ডাকে। তারা মনে করে যে আমরা নবীর উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ। কথা বুঝুন জানো? কিন্তু 1 লক্ষ মতান্তরে 2,24,23,999 জন নবীর উম্মতে তারার গেছে তারার সার্থকতা, আমিও নবীর উম্মত। অথচ কুরআন শরীফে কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর জমিনও আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন, আল্লাহ আমার নবীরে কইন, হে নবী, আমি আল্লাহ যত মানুষ দুনিয়াত পাঠাইছি সারার মাঝখানে আপনার উম্মতরে আমি সর্বোচ্চ মর্যাদা দান করছি। ও নবী আমরার নবী, ও নবী আমরার নবী। মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করে যে আমরা নবীরে আল্লাহ এক মুজিজা দিছলা, তাই পাথর আঘাত করলে পাথর তলে পানির ঝর্ণা ছুটিছে। কথা বুঝুন যান?
ঈসা নবীর উম্মতে তারা নবীরে লিয়া গৌরব করে যে আমরা রে আল্লাহ নবী দিসলা এই মাটি দিয়া ফাঁকি বানাইয়া কুম বিজনিল্লাহ কইয়া ফু দিলে ও মাটির ফাঁকিও গুড়িয়া যাইত কবরের খান্দাত গিয়া পুরানা কবরিস্তানের খান্দাত গিয়া কুম বিজনিল্লাহ কইয়া কবরবাসীর ইশারায় দিলে মুর্দা জিন্দা হইছে তারার এক গৌরব আমার কথা বুঝলানি বাসা তারার এক গৌরব সুলাইমান নবীর উম্মতে কয় যে আল্লাহ আমরা এক নবী দিসলা ই নবী বাতাসের উপরে সোয়ার হইতে পারতা ই নবী সব জাতর ভাষা বুঝতা তাইলে বুঝা গেল এক এক নবীর উম্মতর এক এক জাতর গৌরব আছে মাত্তা নাই আপনারেও দিকা বলে আমরা কোন নবী পাইছি বলে আনো ঈসা নবী আনো মুসা নবী আনো সুলাইমান নবী আনো ইব্রাহিম নবী আনো আইয়ুব নবী আনো দাউদ নবী আনো ইব্রাহিম নবী আনো ইমরান নবী যত নবী আছেন সারার মুজেজা এখানো করো আর আমার নবীর মুজেজার এখানো করিয়া টান দেও সারার মুজেজার চেয়ে একলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজেজা বেশি এক দুই নম্বর সব নবী দুনিয়াতে আসলা তানতানরি মুজেজা দুনিয়াতে আসিল তাইন গেছন কি মুজেজা শেষ দিকা পালি মখলো তাইন গেছন কি তানতানর মুজেজা দুনিয়াতে না মালি কার্যকারিতা নষ্ট হয়ে গেছে আমার বড় আশা আল্লাহ দিয়ে আমার স্বপ্ন পূরণ তুরস্কর ইস্তাম্বুল হজরতে মুসা আলাইহিস সালামের হাতর লাঠি আছে আছে এখন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন নবী দুনিয়াতে বিদায় নিছেন তানতানোর মুজেজাও শেষ কিন্তু আমার নবী আজ ১,৫০০ বছর হয়েছে দুনিয়াতে বিদায় নিছেন আমার নবীরে আল্লাহ যে সর্বোচ্চ মর্যাদার মুজেজা কুরআন শরীফ দিছলা আছে নি না নাই আছে আতুলিয়া হইতেইবা আছে নি না না আছে নি আমার ভাই ওখানে বন্ধু ওখানে মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করব পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে পানির ঝর্ণা ছুটে যদি কোনো মুসা নবীর কোনো উম্মতে হয় যে তোমরা নবীর ইলা কোনো মুজেজা আসেনি আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে জবাব কিতা দিবা আজকের পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করে পাথরের মাঝে পাথরের ভিতরে অনেক সময় বাষ্পীয় পানি ঢুকতে পারে আবার কিছুদিন বাদে পাথরের ভিতরে তো পানি বার হইতে পারে যে ভাইয়াইন মাধব কুণ্ডত গেছেন অথবা অন্য কোনো জল প্রবাহ জন্নাত গেছেন আপনি দেখছেন যে পাহাড় বাইয়া বাইয়া পাহাড় তো সারা বছর পানির ঝর্ণা দিয়া পড়ে আপনার বিবেক আমার প্রশ্ন পাহাড়ের উপরে কি কোনো নদী খাল বিল কিচ্ছু আছে যে হন্তনে পানি আইয়া পড়ে মাতই না দেখি কোনো নদী আছে আপনি কইবা আমি উঠছি না আমি আব্দুল্লাহ উঠছি আমি উঠছি মাধব কুণ্ডর পাহাড়ের উপরে আমি উঠছি পানি আও কান্তনে দেখতই কোনো খাল নাই কোনো বিল নাই কোনো সমুদ্র নাই পাথরের পার্থনে পানি আয় সারা বছর হইতনে লাস্কের বিজ্ঞানী যেন খর বাষ্পীয় ইয়া কুয়াশা দে বৃষ্টি দে এই পানিগুলা এক সময় বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে আরবার ও পানিগুলা সারা বছর নির্জু হইয়া নিজে নিজে আস্তা বছর দেখা যায় পাথর টনে পানিগুলা ঝর্ণা হইয়া পড়ে দুনিয়ার মানুষে যদি প্রশ্ন করে এ মুসা নবীর উম্মত তোমরা নবী পাথরের মাঝে আঘাত করিয়া ঝর্ণা ছুটাইছেন মানলাম তোমরা নবীর মুজেজা যথেষ্ট সম্মানী কিন্তু আমার নবীর মুজেজা তো পাথরের উপরে নাই বরং আমার নবী তো ও নবী যে নবী তার সঙ্গী সাথী লইয়া হুদায়বিয়া নামক স্থানে গিয়া তাইন এক সময় আঁকটিসলা প্রায় ১,৫০০ সাহাবী তান সাথী আসলা এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ খাইবার পানি নাই ব্যবহার করার পানি নাই ওযু করমু পানি নাই নবী গো আমরার পানির সংকট দেখা দিল
নবীজি ফরমাইন কোনো একটা পানির মশ কানো যেটার মাঝে সামান্য পরিমাণ পানি আছে, এমন একটা মশকানি আল্লাহর হাবিবর হাত দেওয়া হইলে আমার নবীজি মস্কর ভিতরে মস্ক পানির ব্যাগ, পানির অনেক মুরব্বীর চকুত পড়তে পারে যদি আর ফার ময়দানা হঠাৎ ভাগ্যওয়ালা আমি ফাইল ইসলাম এখন বুঝলেন, ছাগল বা বকরি ও তার চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইল, যে একটা পানি দরেও বেশি প্লাস চামড়ার ব্যাগের মাঝে পানি ঠান্ডা তাকে তুলনামূলক। পানির মস্ক ছোট বড় হইতে পারে। সাহাবিয়া কইল আমি দেখলাম দয়াল নবীজি এই মস্কর মাঝে বা পানি পাত্রর মাঝে আমার নবীজির হাত মোবারক কান ঢুকাইলা, যেমনে হাত ঢুকাইলা সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা আরম্ভ হইছে। নবীজি কই সাহাবী হল যারা পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো। আমরা পানি সংগ্রহ করাত লাগলাম, পানি পান করলাম, পানি সংগ্রহ করিয়া রাখলাম। আল্লাহর হাবিবর সাহাবী কইন এদিন আমরা 1400 মতান ধরে 1500 সাহাবী আসলাম, কিন্তু নবীজির হাত মুবারকে দিয়ে যা পানি বার হইছে এই 1500 মাইসে নবীর হাতর পানি পাইয়া খুশি হয়েছি, শান্তি হয়েছি। যদি এদিন আমরা 1 লাখ মানুষও থাকতাম, আমার বিশ্বাস নবীজির হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটছিল 1 লক্ষ মানুষের লাগিও নবীজির হাত মোবারকের পানি যথেষ্ট হইত। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ তো সমস্ত দুনিয়ার বিজ্ঞানী ওগুলোরে পাত্রের ভিতরে পানি বাষ্পীয় হামায়, মানুষের বডিত কিলা পানি বাষ্পীয় ইয়া হামায় আর 12 দেখি 12 দুনিয়ার সারা পৃথিবীর বিজ্ঞানী ইনগিয়া অফ হয়ে যায়, কারণ ইনো বিজ্ঞানে কাজ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবী ঈসা নবীর উম্মতে আর মুসা নবীর উম্মতে গৌরব দেখাই দেয়, মরারে জিন্দা করলিছ গৌরব দেখাই দেয় মাথই না। তো মরা তো জিন্দা হইব, এখান তো কুরআন শরীফ আছে, মাতলা না আপনারা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিতা কইন আল্লাহ কইন আমরা মাটিরে, আমরা যখন মাটি দেই মানুষের কবর তখন ও আয়াত আমরা পড়ি, ও মাটির তনে তোমারে সৃষ্টি করা হইছে, ও মাটিত আমরা তোমারে রাখিয়া গেলাম, আবার ও মাটির তনে আল্লাহ তোমারে উঠাইবার, যেদিন উঠাইবা এদিন গোটা জিন্দেগির নতি লিয়া তুমি আল্লাহর দরবারে গিয়া হাজির। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাইরে মানুষ আছে খুব চাপলে ভালো ওদি জায়গা আছে বাইরে নিচে বাক্কা মানুষ খাড়া, যদি সম্ভব হইতে আমরা দিনী বাইন তোরে একজোড়া দেই জায়গা, আল্লাহ বিনিময়ে আপনার জান্নাত জায়গা দিবা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়ালা আলি। কত সময় কথা কই, কত সময়
আমার ভাই হল বন্ধু হল ঈসা নবীর উম্মতে গৌরব করব আর উঠিয়া কইব যে মানুষ মরা মানুষ জিন্দা করিলাইতা আমরা নবী তে তো মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে শরম পাইলাই মাতই না আইতে পারে গৌরব কইলি তো পারে যে আমরা নবীর এক মুজিজা আছিল 1000 বছর পুরানা মানুষ জিন্দা করলি তা তখন আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে তার জবাব দিতে গেছে বলে রে ভাই মানুষ মরলে মানুষ একবার জিন্দা হইব ইকান আল্লাহর ওয়াদা জুরে হোক কার ওয়াদা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাতই না একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবেই না লাগতো না তো বুঝা গেল একদিন আমরা জিন্দা একদিন আমরা মরাতনে জিন্দা ওইমু তোমরা নবী জিন্দা করছেন মরা মানুষ তাও আল্লাহর হুকুমে আর হুকুমে কিন্তু ইলা কোনো নজির আসেনি যে তোমরা নবী প্রাণহীন বস্তুরে কোনো জান দিছেন বা মাতানি লইছে এই জিনিসগুলো হইল নিষ্প্রাণ জান বেজান প্রাণ আছে নিষ্প্রাণ মাতই না এই কাঠটা তো নিষ্প্রাণ ইগে তো মাতবার ক্ষমতা নাই মাত্তা নাই সাব কাঠের মাথার ক্ষমতা আছে পাত্তরের মাথার ক্ষমতা আছে আরে ভাই মুরগে যদি ডাকেও তো বুঝলাম তার বাসায় মারতে পারে নি লাখলিয়ে মাতব নি মানুষ তো একদিন জিন্দা আছিল মরছে আল্লাহ কইরা আরবার জিন্দা করুন লাকড়ি তো আজীবন করলা কি মরা ইগু তো কোনোদিন জিন্দা হইতো নাই কিন্তু আমার নবীর খাতিরে আমার নবীর লগে এই মরা লাকড়িও কথা কইছে এইখান বিশ্বাস করেনি আতুলিয়া কইতে বিশ্বাস করেনি ঈসা নবীর উম্মতে পারবো নি কেন লগে ইয়া ধাক্কা দিত শেষ বাল্লা করি বুঝি সুলাইমান নবীর উম্মতে কইলি তো পারে যে আমরা নবী হাজার হাজার মুসল্লি লইয়া বাতাসের উপরে সোয়ার হইতা কেমন তো না কেমন বলে না বেশি উপরে দি না আসমানের নিচে আর জমিনের উপরে মাত্তা না আসমানের নিচে জমিনের উপরে কিন্তু আমার নবীর উম্মতে যদি কই বলে আয় আমার খান্দাত আমার নবীর জমিন তো নে পয়লা আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা নিরোর ৭০,০০০ পর্দা নূরের সমুদ্র আল্লাহর আরশে আজিমকে আল্লাহর লোকে দেখাবো কিয়ামত পর্যন্ত পারবো নি কোনো নবীর উম্মতে আমার নবীর লোকে এঠে না খুব সহজে কইলি যে এটা বাক্য করে বুঝিলছে বিষয়টা অত সহজ না আলিমগলের জিকা কত সহজ নয় নবীজি ফরমাইন জমিন তলে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কত বছর মাত্রালা কত বছর কেউ যদি আপনার জিকায় কিতা দি 500 বছর বিমান চড়িয়া গাড়ি চড়িয়া দৌড়িয়া কিলা 500 বছর জবাব কিতা কইবা যে পৃথিবীর মাঝে দুইটা জিনিস সবচেয়ে দ্রুত চলে কয়টা একটা হইল আওয়াজ আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক একটা কিতা আপনারা শিমুলতলা মসজিদ জেলা আমার আওয়াজ হুনরা মাইকের আওয়াজ যতদূর যার সেম ও সময় ও সমান সমান তালে ও সমান সময়ে হেরা ওই আওয়াজ হুনরা মাত বুঝছেন কিনা জানি না ই হইল এক জিনিস আওয়াজ সবচেয়ে দ্রুত চলে সবচেয়ে স্পিডে চলে আরেকটা জিনিস হইল জ্যোতি আলো বাতি ও যে আলো আছে আলো একটা পৃথিবীর সবচেয়ে দ্রুত চলে কারেন্ট যদি এখন নেই গীতে আপনার আর মুখ আন্দাই রইতে কয় ঘন্টা লাগবে মাথই না দে সেকেন্ডের লোকে আন্দাই রইব না আর বার কারেন্ট আইলে আপনার আর মুখ পর হইতো তো সেকেন্ড যাইতো না মাথই না তাইলে বুঝা গেল একটা স্পিড আছে আল্লাহ রসুলে ফরমাইন আলো বা আওয়াজ যে গতিতে চলে এই গতিতে যদি জমিন তলে আসমান পর্যন্ত স্পিডে দেওয়া যায় এর বাদেও 500 বছর সময় লাগবে আসমান ছুঁইতে বড় করে কইতা না সুবহানাল্লাহ নবীজি ফরমাইন প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো 500 বছর সুবহানাল্লাহ না বাবা সুবহানাল্লাহ ওরা আসতে পারে
আরে ভাই এই ঘটনা এখানে আল্লাহ বর্ণনা করতে আল্লাহ নিজেও সুবহান কইছে জিকা আলী মগলরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ এই ঘটনার বর্ণনাইতে আল্লাহ নিজেও সুবহানাল্লাহ কইলেন জমিন তলে আসমান হইল 500 বছর এক একটা আসমান গাড়ি হইল নাটি সুলাগান পাতলা মাত্তা না গাড়ি 500 বছর গাড়ি এত ওজন আলা আসমানি গানোর কুটা কতটা না রে মনে হয় বেশি গঞ্জে করতে মরি গেছে না কুটা উঠা নাই এটা আল্লাহর কুদরত সুবহানাল্লাহ একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এক একটা আসমান গাড়ি হইল আর 500 বছরের রাস্তা আসমান হইল 60টা আসমান কয়টা 7 আসমানে কতশো বছর হইছে 5 7 35 গাড়ি হইল আরো 5 7 35 কয় হাজার 70 মানে 7000 বছরের রাস্তা এর বাদে যেখানে গেছেন বড়ই গাছের তল সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ আমার স্টেশন আইছি আমি আর সামনে যাইতাম না বুড়াকো আর যাইতে পারতাম না আমি আর বুড়াকোনো তামি গেলাম এই বুড়া করছে 1000 গুণ গতি সম্পন্ন বাহন রফরফাইব গো নবী নূরের একটা বাহন রফরফাইছে আল্লাহর নবী ফরমাইন আমি রফরফ উঠে উপরে দিয়ে উঠা শুরু করলাম আমার চোখের সামনে 70,000 নূরের পর্দা আর এক একটা পর্দা তো এক একটা পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা আরে ভাই সুবহানাল্লাহ হইতো না জোরে করে কই সুবহানাল্লাহ জোরে কই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহর জাত কোন জাত 7 আসমানের উপরে উঠিয়া মাত্র 7000 বছরের রাস্তা আর ইনো পর্দাও আছে 70,000 এর মাঝে এক পর্দা তো না আর এক পর্দার দূরত্ব 70,000 বছর আল্লাহর কুদরত লীলা মাতই না নবীজি ফরমাই 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম এর বাদে এক জায়গাত গেলাম এই জায়গার নাম হইল লা মাকাম লা এই জায়গার আগ নাই ফিস নাই সামন নাই আগ নাই কিছু নিয়ে নাই নবীজি ফরমাইন এর বাদে আমি নূরের এক সমুদ্র অতিক্রম করলাম নূরের সমুদ্র অতিক্রম করতে 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 রফরফে আমারে লইয়া যাইতে আসেন বহু সময় বাদে আল্লাহর দয়া হইল আমি নবী কামলিওয়ালার চকুর মাঝে বাসিয়া উঠলো আল্লাহর পবিত্র আরশে আজিম সুলাইমান নবীর উম্মত রেখা ও ভাই ও বলে একজরা উপরে উঠিয়া অত বড়াই করিস না আমার নবীরে আল্লাহ যেন নিশ্চয় নিন আল্লাহর সৃষ্টির আর দ্বিতীয় কেউ গেছেন না একমাত্র আল্লাহ আমার নবী মাত বুঝলানি এখন আশা করি আমার খরর কথাত গেলে কিছু যোগান হইব বুঝিয়া জবাব দেখা 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর সবর মর্যাদারে একদিকে রাখিয়া যদি আমার নবীর মর্যাদার তুলনা করা হতে আমার নবীর মর্যাদা কম না বেশি কম না বেশি এলে ই নবীরে পাইয়া আমরা খুশি হইতাম না বেজার হইতাম না না বেজার হ্যাঁ এদিন আস্তা মনে হয়েছিল এক কথা বলে রে মানুষ তো মাতে ওগুলো জিকাইবার দরকার আল্লাহর জমিন নবী অগলোর খাম কিতা আছে নবী অগলোর খাম আছিল 2টা সবে হকা জবান খুলিয়া নবী অগলোর খাম কিতা আছিল যুবক জুড়ে খবা নবী অগলোর খাম কিতা আছিল সব নবীর খাম আছিল 2টা এক কাম হইল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিছে আর 2 নম্বর কাম হইল সব নবী অগলে তারার উম্মতর গেছে আমার নবী কামলিওয়ালার পরিচয় শুভাগমন আমার নবীর দুনিয়ায় আগমনের বিষয়টারে তান সব উম্মতর গেছে তান তুলিয়া ধরিয়া গেছে সুবহানাল্লাহ
এই জমিন যে নবী আইরা ই নবীর লাগি প্রায় 9,500 বছর ক্যাম্পিং করেছে। এর আমার সমান নাই। এই দুনিয়ায় চাইবার আগে আল্লাহ 9,500 কমই বেশি 9,500 বছর এই জমিন আল্লাহ নবী অগলরে দিয়া আমার নবীর পক্ষে ক্যাম্পিং করাইছে। এই জমিনে এলান করাইছে, ঘোষণা করাইছে। মাত বুঝা যায়নি? আমার নবীর পক্ষে মাঠ পর্যায়ে কাম করছেন নবী হলে। সব নবীর একটাই লক্ষ্য আছিল, আল্লাহর পথে মানুষরে ডাকমু আর উম্মতরেও কথা কইছেন যদি আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিন আইয়ন তাইলে তুমি তাই নুফরে ইমান আনিও, আমিও তার নুফরে ইমান। জুড়ে কইন না সুবহানাল্লাহ। মাত বুঝরালি? ও নবীর আগমন যেটুকু দুনিয়ায় তৈছে ই আগমনটা ভাইয়া আমরা খুশি না বেজার? এত ব্যতিক্রম, এত আশ্চর্য, এত আশ্চর্য, এত ব্যতিক্রম ভাবে এই নবী দুনিয়ায় তাইলা। দুনিয়ায় যাওয়ার আগে আল্লাহ জমিন রে, জমিনও যত আগাছা আছে, যত জাতর ময়লা আবর্জনা আছে সব তারে আল্লাহ সাফ করে লাইছে। ও জিকাইন জানো কোনো যে কোনো দলের হকানি আলিম কৌমির যে কোনো বাইরে জিকাইন জানো এই কথা হাসানি। মক্কার জমিনও যত জাতর আগাছা আছিল, বেজাল আছে। মক্কার জমিনও বেজালর মাঝে এক বেজাল আছিল কিতা? আল্লাহর ঘরের এক দুশ্মন হও আব্রাহা আছিল। হিগা ইয়া আল্লাহর ঘরের বাঙ্গাল লাগি বহুতা করছিল। আল্লাহ আমার নবী আইবার আগে হিগুরে ধ্বংস করিয়া এই জমিন তো নেই ঘুরে বিদায় করিয়া জমিনরে পরিষ্কার করিস। মাত বুঝলানি? মক্কার জমিনে আরো বহুত জাতর মাহির আছে, সব মাহিরে আল্লাহ আগে হরাই দিছেন। এর মাঝে বড় এক মাহির আছিল। মক্কার জমিনও জমজমর পানি মিলছিল না, কিন্তু আল্লাহ আমার নবীরে দুনিয়ায় দিবার আটকানো জমজমর পানিরে তান দাদা আব্দুল মুত্তালিব রে আল্লাহ 3 রাত স্বপ্নে দেখাইয়া ই নবীর ইজ্জতে আল্লাহ জমজম দিয়া তাম উম্মতে মোহাম্মদীরে কিয়ামত পর্যন্ত শান্তি ঠিকানা দিয়েছে। মাত বুঝরানি? ই নবী দুনিয়ায় তাইবার আগে ও বাবি জাগারে আল্লাহ ফসলি বানাইছে। সিরাতুল কিতাব আনইন হযরতে হালিমার বাড়ি হইল তায়েফ। তায়েফ শহর হইল পাহাড়ের উপরে। যদি কোনোদিন যাইন যে আমি গুনাহগারের লাগি দোয়া করেন যান। তায়েফের জমিনে আইজ গেলে আপনি অবাক হইবা যে গোটা শহরটা হইল পাহাড়ের উপরে। রিং রোডে যদি আপনি যাইন তে পাহাড় বাইতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগবে খালি নিচে তো উপরে গাড়ি আটিয়া নাই। আর যদি পুরান রোডে যাইন আর আপনি পাহাড় পাইতা না। এই পাহাড়ের উপরে কোনো ফসল হইতো না, মানুষ আছিল অভাবী। সিরাতুল কিতাব আনইন নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে জিব্রাইল রে দিয়ে আল্লাহ তায়েফের মাটিরে আল্লাহ হরাইয়া দরিয়ার মাঝে ফালাইয়া নীল নদীত ফালাইয়া নীল দরিয়া তো নে আল্লাহ সবুজ মাটি ফসলি মাটি আনিয়া তায়েফের জমিনে লাগাইয়া ঘোষণা দিলাইলা ও জিব্রাইল আমার হাবিব দুনিয়ায় পাঠাইয়া আর ইয়ে হাবিব কিছুদিন বাদে মার পেটনে আবার কিছুদিন বাদে এক মার বুকুর দুধ খাওয়া তাইবা ই জাগইব তায়েফ আর আমার বন্ধুর ইজ্জতে কিয়ামত পর্যন্ত আমি তায়েফ রে বরকতি বানাইয়া দিব। এই জমিনে আল্লাহ বদলাইলিছিল ভাই নবীজির ইজ্জতে। সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে নবীর কারণে মক্কার জমিনের ঘরে ঘরে আল্লাহ রসুলের আশিক আল্লাহ তৈরি করি। দুশ্মনগুলোর মাঝেও নবীর প্রেমিক বার হয়ে যায়। অবাক লাগে না এই কথা? দুশ্মন উলামা হযরতে জিকাইন জান ইহুদি ওগুলোর মাঝে যেটা বিজ্ঞ আলিম আছিল, যে তার সিনার মাঝে তৌরিত জবুরের ইঞ্জিলের কিলিম আছিল, ইটা সাফ সাফ দুশ্মন আছে। ইলাও দুশ্মন আছিল যে ফাইলে মারিলেইব খাটিলেইব। কিন্তু আমার নবী আপনি আল্লাহ তারা পারছে না। আমার নবীরে চিনছে, আমার নবীরে চিনার মতো চিনছে। কুরআন শরীফের আয়াত দলিল যেন দিয়ে যেমনি ভাবে নিজের ফুয়ারে বাপে চিনে এর চেয়ে বেশি ইহুদি হলে আমার নবীরে চিনছে। মারিলেই তো 6 বছর বয়সে মাল্লকে গেছেন জিয়ারত আব্দুল্লাহ হলো চিনিলছে, কিন্তু মারতে পারছে। উল্টা ইয়া আমেনা রেখো, আমেনা আপনার বাচ্চারে আমি চিনছি। এই দুনিয়ায় সাধারণ বাচ্চা না, এই সাইয়্যিদুল মুরসালিন,
এন রহমতুল্লিল আলামিন, এন আতর বর্ণনা, এন ফাওয়ার বর্ণনা, এন নাহর বর্ণনা, এন চকুর বর্ণনা, এন বুরুর বর্ণনা, এন খানর বর্ণনা, এন চুল মুবারকের বর্ণনা, এন মাথা মুবারকের বর্ণনা, এন খোফাল মুবারকের বর্ণনা, এন নাহর ফুল মুবারকের বর্ণনা, এন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি এন মোহরে নবুয়তর শিলমারা আওখানো আমরা জানি, বালা করে চিনছি, কিন্তু মানতাম না এনরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী বানাইয়া পারছেন আমার। তাহলে এই জমিনও আমার নবীরে আল্লাহ দিবার আগে এই জমিনটারে বদলাইছেন না বদলাইছেন? মাত্তা নাই, বদলাইছে নি? ই নবীর জন্মকালীন বিষয় আসে, নবীর জন্মর আগর কথা, বাদর কথা, জন্মের সময়কুর কথা, ইটা উনার বাদে আমি সেই নবীর উম্মত হিসাবে আমার একটা গৌরব আয়নানি ভিতরে আল্লাহ আমার ও নবীর উম্মত আবার তা হাত তুলিয়া হোক, গৌরব আইনি নাই না। এই সময় আমার ভিতরে আনন্দ প্রকাশ পায় না কষ্ট লাগে? নবীরে দি মহব্বত বাড়ে না দুশ্মনী বাড়ে? নবীরে দি মহব্বত বাড়লে ভিতরে খুশি না বেজা? ও খুশি হইল ঈদ হয়, অত মায়ের খেলে ঈদে মিলাদুন্নবী কি এক বিপদের মাঝে বল, খালি মাইরা খালি মাইর ঈদে মিলাদুন্নবী বেদাত, আর বেদাতি অকল বাড়ি গেছেন আর তা বেদাত করিয়া মানুষ তারও দুজক আর মানুষের দুজক ওল্লা শখ উঠছেন যে ভাই দুজক কিতার লাগে নামাজ পড়িয়া রোজা রাখি আর হজ করিয়ার আর জাকাত দিয়ার আর কুরবানি করিয়ার আর খেনে আল্লাহর নামে জান খুয়াইয়ার দুজক আল্লাহ লাগে না গো ভাই। আল্লাহ মাফ করুক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কইছেন তোমরার কাছে আমার নবী রহমতুল্লিল আলামিন রে, আমার নবীরে পাঠাইছি আমি সৃষ্টির সব জিনিসের লাগি সর্বশ্রেষ্ঠ রহমত বানাইয়া। সুবহানাল্লাহ। নবী হইলা রাহমাতাল লিল, জুরা হোক রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন অর্থ কি? আল্লাহ হইলা রাব্বুল আলামিন, নবী হইলা রাহমাতাল লিল। আল্লাহ হইলা সৃষ্টি জগতের প্রতিপাল। সৃষ্টি বলতে আল্লাহ যতটা বানাইছেন হো আরশে আজিম তনে শুরু করিয়া আল্লাহর সৃষ্টির যতটা সবটার লাগিয়া আল্লাহ হইলা রব, আল্লাহ হইলা খালিক, আল্লাহ হইলা মালিক, আল্লাহ হইলা সৃষ্টিকর্তা, আল্লাহ হইলা রাব্বুল আলামিন। আর আল্লাহর সৃষ্টির সবটার লাগিয়ে হইলা নবী রহমতুল্লিল আলামিন। এখন প্রশ্ন হইল, নবী তো রহমতুল্লিল আলামিন, গাছর লাগিও রহমত, মাছর লাগিও রহমত, পাত্তরের লাগিও রহমত, মানুষের লাগিও রহমত, দুনিয়ার সব জাতির লাগি রহমত। ই নবীর একবার জিকানির দরকার। ও নবী, আমরা তো জানি আল্লাহ সৃষ্টির অপুরন্ত নিয়ামত দিয়ে জগতে সাজাইছেন। কেউ কই ৮০,০০০ আলম, ১৮,০০০ মখলুকাত, হোক ৮০,০০০ আলম বা আরো কম বেশ যত হইতে পারে, ১৮,০০০ মখলুকাত হোক ১৮,০০০ বা ১৮ কোটি জাত মখলুকাত। নবী গো, সারা মখলুকাত আর সারা সৃষ্টিরে এক গালাবায় রাখলাম, আর আপনার গুনাহগার উম্মতরে এক গালাবায় রাখলাম। নবী আপনি কইছেন সারা সৃষ্টির লাগি আপনার রহমত হইয়া আইছেন, কিন্তু এই সারা সৃষ্টির মাঝে আপনার মায়া খাল লাগি বেশি। তখন নবী জবাব দিবা, যদিও আমি সারার লাগি রহমত, কিন্তু সারার চেয়ে মায়া হইল আমার গুনাহগার উম্মত। আফসোস, ই নবীর জীবনটা শুরু হয়েছে উম্মতর খান্দন খান দিয়া। ই নবী ৬৩টা বছর উম্মতর লাগি খান দিছে। ই নবী আজ দুনিয়ায় চলে যাইবার সময় একেবারে শেষ টাইমে নবী উম্মতি উম্মতি কইয়া খান দিলা। আজ ১,৫০০ বছর হয়ে গেছে রোজা শরীফ উম্মতি কইয়া খান দিতে শেষ নি নবীর খান্দা না। যেদিন বাইরে বাইরে চিন্ত নাই, বন্ধু বন্ধু ঢুকাইত নাই, সন্তানে মা বাপরে অস্বীকার করব, মা বাপে আওলাদ অস্বীকার করলিব, সেই কঠিন বয়াল দিন সূর্য মাথার উপরে আইব, মাটি গরম হইয়া তামাই দিব, আমলের উপরে ভিত্তি করিয়া হাঁটু, আর নাইলে কোমর, আর নাইলে সিনা, আর নাইলে গলা, আর নাইলে নিজের গামে নিজে সাঁতার কাটবো। সেই কঠিন দিনও একদিন নাই, ২ দিন নাই, ১,০০০, ২,০০০ নাই, ২,৫০,০০০ বছর পর্যন্ত যদি কোনো দরদ দিয়ে তার উম্মতর লাগে খান দিয়া তা কই নাই বা আমার নবী, আমার নবী খান দিবা। সেই দিন আমার নবীর একটাই খান্দুন তাবো,
আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিলাম, আমার উম্মতরে মাফ করে দেও আল্লাহ, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেও। আমার নবীর একটাই খান্দন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেও। আল্লাহ কইবা হাবিবা কুয়া আপনারে আমি ওয়াদা দিছিলাম কাউসার দিমু, আইজ আপনারা তো কাউসার দিলাম, আপনার উম্মতরে বাসি বাসি কাউসার খাওয়া কুয়া। হাবিব আপনি আও কুয়া মাকামে মাহমুদ কুয়া, আপনি যারে ইচ্ছা তারে আপনি সুপারিশ করিয়া জান্নাত খাসা করি করে ভাই। ই নবীর আদর্শ আমরা জীবনে দরিয়া রাখার দরকার আছে নিনা নাই? শোনা ভাই এমনি জুড়ে হোক আছে নিনা নাই? ও আমরা মিলাদুন নবীর মাহফিল করি, খেলে মিলাদুন নবীর মাহফিলে মানুষের ভিতরে নবীর মহব্বত বাড়ে, মিলাদুন নবীর মাহফিলে মানুষের ভিতরে নবীর প্রতি আকর্ষণ বাড়ে, নবীর প্রতি ভালোবাসা জন্মে। আর দুনিয়ার এক নিয়ম হইল যে তারে ভালোবাসে হে তারে অনুসরণ করে। মাতই না চাও কোনো শিল্পীয়ে কোনো শিল্পীরে অনুসরণ করে, নিশ্চয় তার শিল্পীরে ভালোবাসে। মাত্তা নাই কোনো গায়কে কোনো গায়করে অনুসরণ করে, নিশ্চয় তার হে বেটারে হে ভালো পায়। কোনো প্লারে অনুসরণ করে হে ঘুরে ভালোবাসে নাকি দা? আমরা নবীরে ভালোবাসি, সুতরাং মিলাদুন নবীর মাহফিল নবীর মহব্বতের আলোচনা শুনিয়া আমরা খুশি হই। আর এই খুশির মধ্য দিয়া আমরা লাগে উচিত হইল আমরা এই মাহফিল চলে উঠিয়া আমরা বাস্তব জীবনে একটা কাজ, মিসওয়াক করা, টুপি মাথার দেওয়া, দাড়ি রাখা, পাঞ্জাবি বিন্দা, সালাম দেওয়া, ছোট্ট তনে ছোট্ট রাস্তা তনে একটা খাটা যুক্ত বেতা হরাইয়া ফালান না তুই না? যে কোনো একটা কাজ নবীর সুন্নত মনে করিয়া জীবনের সঙ্গী যদি করি লইতে পারেন, বিশ্বাস রাখুন জানো মরতে দেরি হইব আল্লাহর রহমতর 100 জন ফিরিস্তা জান্নাতি মালা লইয়া আপনার অপেক্ষা। কারণ নবীজির হাদিস এই ফিতনার যুগে একটা সুন্নত জিন্দা রাখবায় 100 জন শহীদর সব আল্লাহ দান। আল্লাহ তুমি আমরা কবুল করিয়া হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি কষ্ট হয়ে গেছে, বেজার হই না যান না? বেজার হইলা? নবীরে মহব্বতে যদি কালইয়া সালাম দেই কোনো অসুবিধা আছে নি? হক আছে নি? অন ভুল ওখান বাঙ্গন জানো কেউ কই নবী আজির নাজির নবীও না ইচ্ছে নেদায় খাড়াইন জি না, আমরা ইলা খাড়াই না। আমরা বিশ্বাস করি আমরা নবীর মহব্বতে খাড়া হই, আমরা সালাম নবীজির দরবারও আল্লাহর ফিরিস্তা হলে নিয়ে পৌঁছাইয়া দেয়নি। আকিদা আমরা আসেনি না নাই? একদায় আমরা খাড়াই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজি 9 আশহুরিল কমারিয়া ওয়া আনা লিজামানি আন ইয়ানজালি আনহু সাদা হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু মারইয়াম ফি নিসাত মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া আখাযাল মাখাদ فولدت صلى الله عليه وسلم نورا يتلألأ